আর শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা শূন্য, তার অ্যাডমিট কার্ডও অলরেডি জারি হয়ে গেছে ইতিমধ্যে, এবং সেই অ্যাডমিট কার্ডের ডাউনলোড করার লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছিলাম টেলিগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবের কমিউনিটি পোস্টে। আশা করি আপনারা ডাউনলোড করে নিয়েছেন, কার কোথায় এক্সাম পড়েছে সেটা আপনারা দেখে নিয়েছেন, এবং আশা করি আপনাদের প্রিপারেশনে প্রায় শেষ পর্যায়ে। কয়েকটা প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করছেন। এক হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের এক্সপেক্টেড কাট অফ বা সেভ স্কোর বললে ভালো হয়, যদি এই বিষয়ে বলতে আমি আগ্রহী নই, তবু আপনাদের জন্য একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে সাথে যে প্রশ্নটা বেশি আসছে, যে এই পিএসসি মিসলেনিয়াস সংক্রান্ত কিছু যদি গাইডেন্স দেওয়া যায়, কিছু যদি সাজেশনস দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে, যে কীভাবে পড়বেন লাস্ট কয়েকটা দিন, কোনগুলো বেশি ফোকাস করবেন, এটসেট্রা এটসেট্রা। তো চলুন শুরু করা যাক। প্রথমত কয়েকটা জিনিস আশা করি আপনারা জানেন, তবু একবার করে বলে দেবো। পিএসসি মিসলেনিয়াসে 100টা কোশ্চেন আসে, একটা কোশ্চেন 2 মার্ক করে, টোটাল 200 মার্কস। সময় থাকে আপনাদের 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট। আগে যে নিয়মটা ছিল, অর্থাৎ নেগেটিভ মার্কিংয়ের যে নিয়মটা ছিল, যে আপনি যদি 3টে কোশ্চেন ভুল করেন তাহলে আপনার 2 নাম্বার কাটা যেত। হয়তো এবার সেই নিয়মটা চেঞ্জ হতে পারে। এবার যদি আপনি 4টে কোশ্চেন ভুল করেন তাহলে আপনার সেখানে 2 নাম্বার কাটা যাবে, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য কিন্তু আপনাকে আপনার 0.5 বা হাফ নাম্বার করে কিন্তু কাটা যেতে পারে। এই হলো ইয়ের ব্যাপারটা, আপনাদের নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা। আর মানে একটা কোশ্চেন ঠিক করলে 2 নাম্বার, একটা কোশ্চেন ভুল করলে কিন্তু হাফ নাম্বার কাটা যাবে। এটাই হতে পারে এবারের রুলস। এবং যদিও পরীক্ষার আগে যখন ইনস্ট্রাকশন আসবে আপনার কাছে, প্রশ্নের উপরেই ইনস্ট্রাকশন লেখা থাকে, সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা একবার পড়ে নেবেন। সেই সময়টা আপনারা পাবেন, এক্সাম শুরুর আগেই কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়, তখন আপনারা দেখে নেবেন। এবার আসা যায় কোনো যদি সাজেশনস কিছু আপনাদের দেওয়া যায়। দেখুন, মাফ করবেন, হ্যাঁ। তো এই যে স্লাইডটা দেখছেন, এই স্লাইডটায় আমি লাস্ট দুবার যে পিএসসি মিসলেনিয়াস এক্সাম হয়েছে 2018 এবং 2019, সেটার একটা অ্যানালিসিস করেছি। এটা থেকে আপনারা একটা আইডিয়া পেতে পারেন। প্রথমত আপনারা আশা করি জানেন মিসলেনিয়াসে 25টা ম্যাথের কোশ্চেন থাকে, আর বাকি 75টা কিন্তু জিকের কোশ্চেন থাকে। এবার জিকে বলতে সেখানে সাবজেক্টিভ জিকেও থাকে এবং পিও জিকেও থাকে, মানে হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি এটসেট্রা, সায়েন্স এটসেট্রা থেকে যেমন থাকে, তেমনি আবার জিকে যেটা বলা যায় সেটাও থাকে। তো এইটাকে আমি একটা অ্যানালিসিস করে আমি ভাগ করেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের কাট অফ ক্লিয়ার করতে এই স্লাইডটা খুব হেল্প করবে। তো আপনারা পারলে, যদি কারো মনে হয় স্ক্রিনশট নিয়ে নেওয়া দরকার, সেটাও নিয়ে নিতে পারেন। সরি। তো প্রথমত যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ম্যাথ ইজ ভেরি স্কোরিং ইন মিসলেনিয়াস। আপনারা যদি 2018-19 কোশ্চেন দেখেন, ম্যাথে আপনি কিন্তু খুব স্কোর ভালো করতে পারেন। তো আপনারা যদি কাট অফ ক্লিয়ার করতে হয় তাহলে ম্যাথে যে 25টা কোশ্চেন আসছে, অর্থাৎ 50 নম্বরের প্রশ্ন আসছে, এর মধ্যে অন্তত আপনি যদি একটু ভালো করে প্রিপারেশন নেন, আপনি কিন্তু 20 থেকে 22টা কোশ্চেন ইজিলি করতে পারবেন। যদি একটু ভালো করে প্রিপারেশন নেন, 20 থেকে 22টা কোশ্চেন আপনার দ্বারা সম্ভব। যে প্যাটার্নের কোশ্চেন আসছিল 18-19-এ, যদি কোশ্চেন টাফ হয়, সেটা সবার ক্ষেত্রে টাফ হবে, সবার ক্ষেত্রেই তখন সেই মার্কসটা কমবে। তো এই 25-এর মধ্যে আপনাকে 20-22 টার্গেট রাখতেই হচ্ছে ম্যাথে। এরপরে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখুন। আমি এই যে দুটো স্লাইড বানিয়েছি, এখানে হচ্ছে ব্ল্যাক সাইডটা যেটা, এটা হচ্ছে 2018 মিসলেনিয়াসের কোশ্চেনের অ্যানালিসিস, আর এই সাইডে যে রেডিশ স্লাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2019 মিসলেনিয়াসের কোশ্চেন অ্যানালিসিস। প্রথমত ম্যাথ থেকে 25টা কোশ্চেন আসছে, 25-এর মধ্যে আপনার ম্যাক্সিমামটা তুলে নিতে হবে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ সায়েন্স। 2018 সায়েন্স থেকে দেখুন 21টা কোশ্চেন এসেছে, সায়েন্স প্লাস বিভিন্ন ডিজিজেস, কোন কোন রোগ কিসের জন্য হয়, এটসেট্রা সেটা থেকে। তো 21টা কোশ্চেন কিন্তু সায়েন্স থেকে এসেছে। তো একটা ভিউজ মানে স্কোরিং পেপার বলা যায় এখানে সায়েন্স, কারণ সায়েন্স থেকে কোশ্চেন আসছে, মানে স্কোরিংয়ের থেকে বলা খুব ইম্পর্টেন্ট পেপার একটা। তো আপনাকে সায়েন্স কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে। জেনারেল সায়েন্স, সেখানে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে লাইফ সায়েন্সও রয়েছে। সো সেই জিনিসটা আপনাকে খুব ভালো করে রেডি করতে হবে। এই যে 21 সালে সায়েন্সের সঙ্গে সঙ্গে বিভিন্ন ডিজিজের প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, তো এবারও 19-এ কিন্তু সেটা আবার জিজ্ঞাসা করেনি। তো একটু আধটু চেঞ্জ হতে পারে, বাট প্যাটার্ন অটোমেটিক, মানে যেটা 18-19-এ ছিল সেটা অলমোস্ট কাছাকাছিই ছিল। এবার অনেকটা বছর অতিক্রান্ত হয়েছে, 5 বছর অতিক্রান্ত হয়েছে, সেখানে আরও টাফ হবে কি না, একটু হলেও আলাদা হবে কি না কোশ্চেন, সেটা তো কোশ্চেন পেপার আসলে বোঝা যাবে। বাট লাস্টে যে কয়েকটা দিন আছে, সেই কয়েকটা দিনে এইগুলো একটু ফোকাস করুন। ম্যাথ ফোকাস করছেন, সায়েন্স। এবার আসা যাক, দেখুন পলিটি থেকে 2018 কোশ্চেন এসেছিলো 8টা, 2019-এ কোশ্চেন এসেছিলো 7টা। দেন হিস্ট্রি থেকে 2018 কোশ্চেন এসেছিলো 7টা, 2019-এ কোশ্চেন এসেছে কিন্তু 8টা। এবার যদি বলি পিওর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে
মানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভাগ করেছি, স্পোর্টস, কারেন্টস এটসেট্রা করে করে ভাগ করেছি। তো পিওর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 3টে কোশ্চেন এসেছিলো 2018-তে, এবং 2019-এ কিন্তু সেটা 5টা এসছে। দেন গভর্নরের নাম জিজ্ঞাসা করা হয়েছিল একটা 2018-তে, তো গভর্নরের নামও আপনারা রেডি করে যাবেন। দেন ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, কে কোন পদ পেলেন, অর্থাৎ ইলেকশন কমিশনার কে, তারপরে ধরুন আপনার আর্মি চিফকে, সিডিএসকে ইত্যাদি, বা বিভিন্ন রাজ্যের গভর্নরকে, বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টারকে, এগুলো আপনারা রেডি করে যাবেন, কারণ ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু 6টা কোশ্চেন এসেছিলো 2018-তে। 2019-এও কিন্তু কোশ্চেন তেমন আসেনি অ্যাপয়েন্টমেন্ট থেকে যদিও, তবে রেডি করে যাবেন, কারণ এর মধ্যেই কিন্তু কোশ্চেন মানে আসে এগুলো আর কি। 6টা কোশ্চেন এসেছিলো 2018-তে। দেন স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট। স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে আপনি যেমন অলিম্পিক রেডি করে যাবেন, আইপিএল রেডি করে যাবেন, তারপরে 2020 ওয়ার্ল্ড কাপ রেডি করে যাবেন, 2023-এর যে ওয়ার্ল্ড কাপ ছিল 50 ওভারে সেটা রেডি করে যাবেন। এছাড়াও বিভিন্ন আলাদা আলাদা স্পোর্টস রেডি করে কিন্তু যাবেন অবশ্যই। স্পোর্টস কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2018-তে কিন্তু স্পোর্টস থেকে কিন্তু 6টা কোশ্চেন এসেছিলো। 2019-এ স্পোর্টস থেকে 2টো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসেছিলো, 2টো স্ট্যাটিক এসেছিলো। আর 2018-র ক্ষেত্রে আমি যদি বলি যে স্পোর্টস থেকে কিন্তু 6টা কোশ্চেন এসেছিলো, সেখানে কারেন্ট এবং স্ট্যাটিক দুটোই মিশিয়েছিল। তো এটা রেডি করবেন। ডান্স অ্যান্ড ফেস্টিভ্যাল একটা খুব ইম্পর্টেন্ট টপিক। 2018-তে কিন্তু ডান্স অ্যান্ড ফেস্টিভ্যাল থেকে কিন্তু 5টা কোশ্চেন এসেছিলো। 2019-এও কিন্তু বেশ কোশ্চেন এসেছিলো আমার যতদূর মনে পড়ছে, এখানে আশা করি লেখা রয়েছে। হ্যাঁ, ডান্স থেকে কিন্তু 2টো কোশ্চেন এসেছিলো, এবং ফেস্টিভ্যাল থেকেও একটা দুটো হয়তো আসতে পারে এটা। আর ইনস্ট্রুমেন্ট, কে কোন ইনস্ট্রুমেন্ট বাজানোর জন্য বিখ্যাত, বাঁশিতে কে বিখ্যাত, কে সেতার বাজাতে বিখ্যাত, ইত্যাদি কোশ্চেন একটা দুটো আসে, এটা রেডি করবেন। বুকস অ্যান্ড অথর খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়। 2018-তে কিন্তু বুকস অ্যান্ড অথার্স থেকে কিন্তু 9টা প্রশ্ন এসেছিলো, এবং 2019-এ সেই বুকস অ্যান্ড অথর থেকে কিন্তু টোটাল 8টা কোশ্চেন এসেছিলো। তাহলে বুকস অ্যান্ড অথার্স থেকে কিন্তু অনেকটাই করে কোশ্চেন আসছে। 2018-য় এসেছিলো 9টা, 2019-এ কিছু এসছে 8টা। 2018-র মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বুকসের নাম দিয়ে অথর জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু 2019-এর ক্ষেত্রে যেটা হয়েছিল, বুকসের নাম দিয়ে অথর জিজ্ঞাসা করা হয়েছিল 3টে কোশ্চেন সেখানে, এবং বিভিন্ন বই বা উপন্যাস বা নাটক ইত্যাদির থেকে তাদের বিভিন্ন ক্যারেক্টার জিজ্ঞাসা করা হয়েছিল, যেমন গোরা নাটকের চরিত্র বা এই ধরনের বিভিন্ন নাটকের চরিত্র, সেখান থেকে কিন্তু 5টা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল। তো এগুলো আপনারা পারলে একটু রেডি করে যাবেন। দেন জিওগ্রাফি দেখতে পাচ্ছেন, জিওগ্রাফি থেকে 4টে কোশ্চেন এসেছে 2018-তে, 2019-এ এসেছে কিন্তু 5টা জিওগ্রাফি থেকে। ন্যাশনাল পার্ক অ্যান্ড আমরা এনভায়রনমেন্টে যদি বলি, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, রামসার সাইট, এগুলো থেকে 3টে কোশ্চেন 2018-ই দেখতে পাচ্ছি আমরা, এবং 2019-এ কিন্তু এনভায়রনমেন্ট থেকে, ন্যাশনাল পার্ক সেক্টর থেকে কিন্তু 4টে কোশ্চেন এসেছে। তো এগুলোও রেডি করে যেতে হবে আপনাদের। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সায়েন্স কিন্তু রেডি করতে হবে। 2018-তে 21টা, 2019-এ কিন্তু সেই কোশ্চেনটা এসেছিলো 22টা। তো এই গেল অ্যানালিসিস। তো এই জিনিসগুলো আপনারা যা পড়েছেন এতদিন ধরে, আশা করি সবটাই পড়েছেন। এই জিনিসগুলো এক্সট্রা এফর্ট দিয়ে যাবেন, এক্সট্রা রিভিশন দিয়ে যাবেন এই জিনিসগুলোতে, কারণ এই জিনিসটা কিন্তু 2018-এর পিএসসি মিসলিনিয়াসেও এবং 2019-এর পিএসসি মিসলিনিয়াসেও, এই দুটো জায়গা থেকে, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন দেখা গিয়েছিল। তবে যেহেতু অনেক দিন পরে পরীক্ষা হচ্ছে, এরকম কোশ্চেন থাকবে কি না সেটা কোশ্চেন আসলেই বোঝা যাবে, বাট যেহেতু আমরা লাস্ট 2018 এবং 19-এর অ্যানালিসিস করে এগুলো পাচ্ছি, তো এই জায়গাগুলো আপনাদের ফোকাস করতেই হবে। তো এই গেল ব্যাপার। এবার আপনারা যেটা জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে কাট অফ বা সেফ স্কোর কেমন যেতে পারে। এর জন্য আমাদের একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি। 2019-এর কাট অফটা আমরা একটু যদি দেখে নিই। 2019-এর কাট অফ কাট অফটা কিন্তু পার্সেন্টেজে লাস্টে পিএসসি প্রকাশ করেছিল। সেখানে ইউআরএর দিয়েছিল কিন্তু 58.3334%, অর্থাৎ প্রায় 116.67 এরকম একটা কিন্তু কাট অফ গেছিলো। এসসির ক্ষেত্রে 50.33, অর্থাৎ 101-এর মতো কাট অফ গেছিলো। এসটির ক্ষেত্রে 37, অর্থাৎ 74 কাট অফ গেছিলো। ওবিসি এর ক্ষেত্রে 53, অর্থাৎ 106 কাট অফ গেছিলো। ওবিসি বি এর ক্ষেত্রে 55.66, অর্থাৎ প্রায় বলা যায় 111-12 কাট অফ গেছিলো। পিএইচ এলভির ক্ষেত্রে 35.66%, অর্থাৎ বলা যায় আমাদের প্রায় 71-72 মতো কাট অফ গেছিলো। পিএইচ এইচআই যেটা কাট অফ ছিল 30%, অর্থাৎ এটার কাট অফ তাহলে 60-র কাছাকাছি গেছিলো। পিএইচ এলডিএনসিপি 46%, অর্থাৎ প্রায় আমাদের আমরা বলতে পারি যে 92 কাট অফ গেছিলো। এবং এমএসপি ক্ষেত্রে 35.3334, অর্থাৎ বলতে পারি 71-72 মতো কাট অফ গেছিলো। এটা পার্সেন্টেজে প্রকাশ করেছিল পিএসসি। তো এই হচ্ছে 2019-এর কাট অফ। এবার কাট অফ কী নির্ধারিত হবে সেটা প্রশ্ন না দেখে এবারে কী হবে সেটা কেউ বলতে পারবে না। তো কাট অফ কোশ্চেন ইজি হলে বেশি হবে,
কোশ্চেন টাফ হলে কম হবে, সেটা আপনারা আশা করি WBCS এর এবছর 2023-এর প্রিলিমসের রেজাল্ট দেখে আপনারা বুঝতে পেরেছেন সেটা, যে 2022-এর প্রিলিমসের কাট অফ যেখানে 130-এর কাছাকাছি চলে গেছিলো, সেটা 2023-এ এসে কিন্তু 101-এ এসেছে, অর্থাৎ কাট অফ কমে, কোশ্চেন টাফ হলে কাট অফ কমে, আবার কোশ্চেন ইজি হলে কাট অফ বাড়ে। তো সবগুলো অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে, ভ্যাকেন্সি কেমন রয়েছে সেটার উপরেও ডিপেন্ড করছে। তাই আগে থেকে কাট অফ কিছু না, আপনাদের একটা আইডিয়া রাখতে হবে যে আশা করি সবাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে ফেলেছেন ইতিমধ্যে, 18-র বলুন 19-এর বলুন, তো ওরকম টাইপের কোশ্চেন আসলে কাট অফ একটু হাইয়ের দিকে যাওয়ার চান্স থাকবে, তখন আপনাদের সেটা সেই অনুযায়ী ভাবতে হবে। আর যদি কোশ্চেন একটু টাফ লেভেলের দিকে আসে, যেমন আমাদের 2023 WBCS এসেছিলো, তো তখন হলে কিন্তু কাট অফ আবার কমও হতে পারে। তো কাট অফ নিয়ে একটাই কথা, বেশি টেনশন বা কিছু নয়, আপনি টার্গেটটা অনেকটা বেশি রাখুন, আপনি টার্গেটটা 140+ টার্গেট রেখে রাখুন। এটা কখনোই কাট অফ যাবে না 140+, হয়তো কখনো যাবে না, আমার তো মনে হয় না, বাট টার্গেটটা বেশি রাখুন, রেখে প্রিপারেশন নিন। আর এই যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো একটু লাস্ট কয়েকটা দিন একটু বেশি করে ফোকাস করবেন, কারণ এগুলো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন খুব এসেছে। তো এটাই বলার, আশা করছি ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি ভিডিওটি উপকারে লাগে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিও থেকে যদি কোনো উপকার পান অবশ্যই কিন্তু সেটা এক্সামে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।